আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকে শেষের হিজরি সনে শাওয়াল মাসের চতুর্থ জুমা ঐতিহ্যবাহী আব্দুল নবী মাইকানিয়া জামে মসজিদে আজকে জুমার দিন আমাদেরকে আসার বসার যিনি নির্বাচিত করেছেন, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমান হিসেবে আমাদেরকে এই আজকের এই ফজিলতময় বরকতময় দিনে যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। উচ্চস্বরে বলে তিনি কে? আল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসে রমজানের আগ মুহূর্তে আমরা আজকের এই শাওয়াল মাসে চতুর্থ জুমা আমরা আয়াত পেয়েছি। সেজন্য আমরা আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করে নিলাম। রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব চলে গেল, শাওয়াল আমাদের থেকে চলে যাচ্ছে। আল্লাহুম্মা বারিক লানা মিন শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দুনিয়ার মালিক, আপনি আমাদেরকে শাওয়াল মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলেন আমিন। আমিন আমিন। যেহেতু রমজানটা হচ্ছে দীর্ঘ 11টা মাস, বিশেষ করে 1446 হিজরি সনে যে আমরা এই যে 10টা মাস 11টা মাস যে আমরা গুনাহ খাতা করেছি, সেটা থেকে বাঁচার জন্য, সে আযাব করে গুনাহ থেকে, গুনাহগুলোকে ধ্বংস করার জন্য, ডিলিট করার জন্য আল্লাহ আমাদেরকে রমজান রাতটা মাস দিয়েছে, সেটা হলো রমাদানুল মুবারাক। সেজন্য আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই আমিন আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে বলবার বিষয়টা হলো আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রোধ, হিংসা এবং বিদ্বেষ সম্পর্কে। ক্রোধ, হিংসা, ক্রোধ মানে হচ্ছে রাগ। আমরা ক্রোধ অর্থ হচ্ছে সেটা হলো আমরা যেটা কোনো কথা বললে, কেউ আমাদেরকে আমাদের কিছু কথা বললে, কিছু মানুষ রয়েছে কেউ কথা বললে, ভালো কথা বললো, তার মধ্যে একটা গা গরম হয়ে যায়। এটাকে আরবি বাংলাতে বলা হয় ক্রোধ। তার শরীর গরম হয়ে যায়, তার মধ্যে একটা ইস্যু চলে আসে, যে একটু খারাপ কথা বললো তার গায়ের মধ্যে লেগেছে, তখন তাকে মারা পর্যন্ত উপনীত করে। এটা কিন্তু অত্যন্ত খারাপ কাজ। এরপরে হচ্ছে হিংসা। হিংসা অত্যন্ত একবারে নিকৃষ্টতম একটা কাজ, নিকৃষ্টতম একটা স্বভাব, যে স্বভাবটার কারণে মানুষের নেক আমলগুলো পর্যন্ত খেয়ে ফেলে। আমরা সবাই নাউযুবিল্লাহ।